আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় আমাদের বুধবারের সেশন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাস আমরা রমজানের পরে অর্থাৎ ঈদের পরবর্তীতে আমরা সকলে মিলিত হচ্ছে, এই জন্য সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। এবং আশা করি মাহে রমজানের ইবাদত বন্দিগির পর আমাদের জীবনে যে নেক আমলগুলো আমরা শুরু করেছিলাম সেটা সকলেই যথাযথ করে চলবো বাকি সারাটা বছর। এবং এরই ধারাবাহিকতায় আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা প্রত্যেকেই জানি, কম বেশি সকলেই জানি, সেটা হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম নিয়ে আমরা প্রত্যেকেই আমাদের একটা ধারণা রয়েছে। এই ব্যায়াম করার উপকারিতা, বেনিফিটস অফ এক্সারসাইজ, এই বিষয়ে বিস্তারিতভাবে আমরা আমাদের অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঞ্জুর খান স্যারের কাছ থেকে শুনবো। এই জন্য আমি অনুরোধ করছি, স্যার আজকের আলোচনাটা শুরু করুন। ধন্যবাদ সবাইকে। আজকে অন্য প্রতি সপ্তাহের মতোই আমরা আলোচনার টেবিলে চলে আসছি, আর আপনাদের সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে আমরা বিষয়টা নিয়ে সিরিয়াসলি আমরা আলোচনা করব। সিরিয়াসলি বলতে এই কারণে আমি বলছি, এই যে ব্যায়াম শব্দটা আমরা জানি, ব্যায়াম করা ভালো, ব্যায়াম করলে শরীর ভালো থাকে, এটা সেটা অনেক কিছু, যদিও আমরা জানি, আমার খুব একটা করা হয় না। সত্যি ভেরি অনেস্টলি আমাকে অ্যাকনলেজ করতে হবে। এবং যেহেতু বয়স বাড়ার সাথে সাথে আমাদের মধ্যে যে ফিজিক্যাল মেন্টাল বিভিন্ন জায়গার যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যেটা আগে এই জিনিসটা এত সিরিয়াসলি ভাবিনি। আর যেহেতু আমি কোনো সময় এই ঔষধের পিছনে আমি দৌড়ানো একেবারেই পছন্দ করি না, যার জন্য আমি এ পর্যন্ত সেখান থেকে একটু বিরত আছি। মোটামুটি ম্যানেজ করার জন্য কম্প্রোমাইজ করে 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 একটা পর্যায়ে আছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে যে আমাদের শরীরের প্রত্যেকটা যে অর্গান আছে, সে অর্গান গুলার যে ভাটার দিকে সে যাচ্ছে, সেটা এখন টের পাই। তো এগুলা নিয়ে অনেক ভাবি, অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, কিন্তু চর্চাটা করা হয় না। আপনারা হয়তো জানেন যে এক্সারসাইজ শব্দটা মানে আমরা বললেই মনে করি বডি এক্সারসাইজ। এক্সারসাইজ মানে চর্চা করা। আমি কথাটাকে একটু ভালো করে আপনারা খুব ভালো করে সিরিয়াসলি খেয়াল করবেন। মানে আজকে কিন্তু আমাদের কি করলে কি হয় সেটা না, আমাদের মধ্যে এনগেজমেন্টটা আমরা শুরু করবো এখন। এতদিন আমরা তত্ত্ব কথা দিয়ে আপনাদের সাথে সবকিছু বলেছি, অনেক জেনেছি, রেসিপি কালেক্ট করেছি, এটা করেছে সেটা করেছে, অনেক নতুন নতুন বিষয় জেনেছি। কিন্তু এবার আমরা চলে আসবো রান্নার জায়গায়, অর্থাৎ কিচেনে চলে আসবো এবং সরাসরি আমরা রান্না করব এবং তার স্বাদ আমরা নিয়ে আমরা চেষ্টা করবো যে আমরা সেটা উপভোগ করতে পারি। আমরা যে আগের আলোচনা যেগুলো করেছি বেস লাইন ছিল আপনাদেরকে বোঝার জন্য, কারণ ওই জিনিসগুলো যারা যারা প্র্যাকটিস করেছেন তাদের জন্য বোঝার সুবিধা হবে। তো আমার নিজের মধ্যেও আমি এই পরিবর্তন আনার জন্য বিশেষ করে এই টপিকসটা কোনো চমক দিয়ে কথা না বলে একবারে সিম্পলি বলেছি যে ব্যায়াম করার উপকারিতা। অনেকে বলবে এটা উপকারিতা আমরা জানি, ব্যায়াম তো আমরা জানি, কিন্তু কেন এই ব্যায়ামটা আমাদের করা দরকার সে বিষয় নিয়ে গভীরভাবে যদি আমরা আলোচনা না করি অথবা প্র্যাকটিস না করি, আমরা যদি ফার্স্ট স্টেপ না দেই, তো আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে যাব এবং শেষ পর্যায়ে আমরা অন্যের হাতে আমাদের শরীরটাকে সমর্পণ করতে হবে, মন এবং দেহ সমর্পণ করতে হবে। সেটা ডাক্তার, মানসিক ডাক্তার হতে পারে, শারীরিক ডাক্তার হতে পারে। তখন আমাদের উপার্জিত যত সম্পদ তাদের হাতে হ্যান্ড ওভার করে দেবো, এবার আপনি আমাকে ম্যানেজ করেন। তো এই ধরনের কাজ আমরা কেন করব? যেহেতু আমরা সারা জীবন এত জ্ঞান অর্জন করলাম, এত কিছু দেখলাম, এত কিছু বুঝলাম, আমরা কেন আমাদের শরীরের চার্জটা আমরা নেই না? আপনাদের খুব সিরিয়াসলি কথাগুলো বলবো। আমি চমকপ্রদ কথা দিয়ে আকৃষ্ট করার জন্য, ফর দ্য সেক অফ টকিং, আপনাকে বিমোহিত করার জন্য আজকের আলোচনা না। আমাদের মেইন কথা হচ্ছে যে আমরা যাতে এই আজকের আলোচনার থেকে আমরা বেনিফিট পেতে পারি এবং প্রত্যেকের জন্য আপনারা যদি সুস্থ মানসিক এবং শারীরিক ভাবে আপনারা যদি সুস্থ হতে পারেন, তবেই না আপনাদের সাথে আমার সংযোগটা ঘটবে। তা না হলে কিছুদিন পরে আমরা যেখানেই থাকি না কেন বিরক্তি লাগবে যে না আমার কেন তার সাথে যোগাযোগ করবে। দেখেন এই যে আমার এক সহপাঠী, একসাথে আমরা কাজ করেছি, অস্ট্রেলিয়া থেকে, সে দেশের থেকে ওখানে গেছে, কিন্তু সে যে নিয়ে
দেখেন ও তাদের ওখানে এখন 2:30 বাজে, রাত্রি 2:30 বাজে, সে এই সময়টাকে মানে সংরক্ষিত করে অন্তত আমার সাথে সংযোগ করেছে। এটাতে ইন্ডিকেশন হচ্ছে যে আমাদের সাথে যে রিলেশনশিপটা, যেটা বন্ডিংটা আছে, বিশ্বাস বোধটা যেটা আছে, সেটার একটা প্রুভিংটা এখানে হয়। তেমনি ভাবে আমাদের সাথে যে একাডেমিক যারা স্টুডেন্টস আছে অথবা নতুন যারা আছে, আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই আমরা চেষ্টা করতেছি একে অন্যের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, এবং সম্পৃক্ত হয়ে আমরা একের কাছ থেকে অভিজ্ঞতাগুলোকে আমরা শেয়ার করার জন্য। আর আমরা যখন এখানে অ্যাটেন্ড করি তখন আমরা কিন্তু প্র্যাকটিস করার জন্যই অ্যাটেন্ড গুলো করি। তো চলেন আমরা এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি আমরা কথাগুলো বলবো। এই আমাদের মধ্যে, বিশেষ করে বাঙালি, আমাদের নিজের মধ্যে আমি দেখেছি, আমি যে কম্পাউন্ডে থাকি, সকালবেলা যখন ফজর নামাজে যখন আমি যাই, যারা বাইরের মানুষ, ইউরোপিয়ান যারা আছে, রাত্রে 4:30-5টার মধ্যেই তারা দেখতেছি রাস্তার মধ্যে দৌড়াচ্ছে। আমি বললাম যে এই দৌড়ানে কি আছে এগুলো? আবার দেখি সাইক্লিং করছে, আবার দেখি ওইটা করতেছে, আবার ওটা করতেছে, সবকিছুর মধ্যে এনগেজ। আপনি হেলথ ক্লাবে যায় নেতারা সারাক্ষণ বিজি আছে। তাই বলে এটা করার কি দরকার? এটা করলে কি দরকার আছে? আমি তো আসি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, করতে চলে যাচ্ছে, ম্যানেজ করতেছি, সিরিয়াস কিছু করতেছি না। কিন্তু এখন এসে বুঝতে পারতেছি যে না, এটা খুবই জরুরি। এটা ছাড়া সমপর্যায়ে আমরা আমাদের দেশীয় কালচারে যদি আমরা বলি, তাহলে কিন্তু আমরা দেখতে পাই, আমরা গ্রামে যারা চাষি, আমরা যাদের চাষি বলি, অথবা যারা মনে করেন কামার বলেন, কুমার বলেন, অন্য যারা যা কাজ করে, যারা ফেরি করে, কাঁধে নিয়ে নিয়ে জিনিস চলে যায়, যারা কাঠুরি আছে, যারা ফিজিক্যাল যে কাজ যারা করে, এদের কিন্তু বলতে হয় না যে তোমরা এক্সারসাইজ করো, কিন্তু তারা কিন্তু সেই কাজটাই রুটিন ওয়াইজ প্রাকৃতিক ভাবে সে কাজগুলো তারা করে যাচ্ছে, এবং যায় দেখবেন যে তাদের কোনো অসুখ বিসুখ নাই। তাদের যে বডির যে ক্যাপাবিলিটি, প্রত্যেকটা জিনিস প্রপারলি ফাংশন করার জন্য মাটির স্পর্শে, তারপরে প্রকৃতির কাছ থেকে যে হাওয়া, বৃষ্টি, বাদল, নদী এবং এর কাছে থেকে নিয়ে তাদের মধ্যে কোনো বিরক্ত ভাব নাই। নদীর কিনারের মানুষগুলো দেখেন একবেলা করে খাচ্ছে, দেখেন তার চেহারার মধ্যে গ্লোটা দেখেন, তার হাসিটা দেখেন। কিন্তু শহরে দেখেন আপনারা খাচ্ছেন, প্রচুর আপনার কাছে সবকিছু অ্যাভেলেবেল আছে, মুখটা বেজার করে বসে আছেন। কেন? আপনার বডি আর মন আপনাকে কোঅপারেট করছে না। কেননা আমরা একটা সাইডে চলে আসছি, অর্থ উপার্জন এবং প্রতিপত্তি এবং নিজের অবস্থানে তৈরি করার জন্য আমরা এইভাবে আমাদেরকে কমপ্লিটলি ওয়ান সাইডের ট্র্যাকে আমরা নিয়ে আসছি। এবং এতে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমাদের কাছে পয়সা হচ্ছে, আমার প্রতিপত্তি হচ্ছে, ক্ষমতা হচ্ছে, কিন্তু মনটা ভালো নেই, সাথে সাথে শরীরটাও ভালো নেই। কিছু হলে বলবেন যে যদি কোনো জায়গায় আসতে বলি না, আমার ভালো লাগছে না, এই শব্দগুলো কিন্তু আমাদের একাডেমির ভাষায় বলা হয় অসুস্থ মানুষের সাইন। তো এখন আমাদের তবে চলে আসি, আমরা আলোচনার মেইন জায়গায় চলে আসি। একজন বলতেছিল যে একটা রিসার্চ টিম কাজ করছে, সেখানে কি কাজ করতেছে, যারা এমন একটা পিল তারা রিসার্চ করে বের করতেছে, অল্প কয়েক দিনের মধ্যে সে পিলটা চলে আসবে। আপনার পিলটা যদি আপনি নেন রেগুলার, তাহলে আপনি দেখবেন সুস্থ এবং কমপ্লিটলি ভালো আছেন। এবং এর দাম কেমন হতে পারে? অনেক দাম হতে পারে। কেউ কি বলতে পারেন সে পিলটা কি? এক তোমার সাথে শেয়ার করেন যে পিলটা আবিষ্কার করতে সেটার দাম কিরকম হতে পারে। ওটা যদি আপনি নেন রেগুলার, তাহলে আপনার কোনো অসুখ বিসুখ কিচ্ছু থাকবে না, আপনি সুস্থ থাকবেন, অনেকদিন বেঁচে যাবেন। সেটা কি বলতে পারেন কি কেউ? আনমিউট করে বলেন। একটা নতুন পিলের কথা বলতেছি, রিসার্চ হচ্ছে, এবং তারা বলতে যদি এটা যদি রেগুলার নেন, আপনার কোনোদিন অসুখ বিসুখ হবে না, আপনি অনেকদিন বেঁচে যাবেন। আপনার কেউ শুনেছেন এটা? এটা বিভিন্ন বিজ্ঞান জার্নালে দেখলাম, কিন্তু স্যার এটা আমি ওইভাবে আর আসলে পড়িনি, কিন্তু দেখছি আর কি স্যার। ঠিক আছে, দেখছেন, আমি এটা একটা বলার জন্য বলা। তারা বলতেছে কি জানেন, পিলটার কিছু না, এক্সারসাইজ। তার মানে ম্যান্ডেটরি, আপনি যদি এক্সারসাইজ করেন রেগুলারলি, এটা মানে সে একজন স্পিকার বলতেছিল যে এটা আবিষ্কার হচ্ছে, মানুষ তো খুব মানে, আমি একটা জায়গায় দেখতেছিলাম, সে বলতেছিল, তখন সবাই চিন্তা করছে সে পিলটা কি, পিলটা যদি আমি টাকা দিয়ে কিনতে পারবো, আমার কষ্ট করার দরকার নেই, আমি পিলটা খাবো, থাকবো, অনেকদিন বেঁচে যাব এবং আমি সুস্থ থাকবো। তো পিলটা হচ্ছে সেই পিল যে আপনি প্রতিনিয়ত যদি রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকেন, শারীরিক
পরিশ্রম যদি করেন আপনি সুস্থ থাকবেন এবং অনেক দিন বেঁচে যাবেন। ঠিক আছে? তো কথাটা হচ্ছে সেরকম, আমাদের মধ্যে একটু চিন্তার একটু ভিন্নতা আনার জন্য এই কথাগুলো বলা। যে দেখেন আমাদের মধ্যে এই এক্সারসাইজ যে কথাটা চর্চা, আমাদের চর্চা হচ্ছে যেমন আমাদের যেমন স্কুলে এক্সারসাইজ দিত না, তোমার এটা করে আনতে হবে, তেমনি শরীরের চর্চা, মনের যে চর্চা, সেটা নিয়ে আমাদের কথা হবে। তো এই এক্সারসাইজের মধ্যে একটা চর্চা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল হচ্ছে শারীরিক ভাবে যে আমাদের চর্চা করাটা, সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। একটা হচ্ছে কগনিটিভ হেলথ, এবং সেটার উপরে যে সে স্বাস্থ্যটা আমাদের রাখতে হবে, জ্ঞানীয় স্বাস্থ্য। এবং এই জ্ঞানীয় স্বাস্থ্য আপনি যদি প্রপারলি না রাখেন, আপনার আলজাইমার ডিজিজ অথবা আপনার ডিমেনশিয়া, এই ধরনের কঠিন কঠিন রোগের মধ্যে আপনি পড়ে যাবেন। আর হচ্ছে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ। এই তিনটা জিনিসকে আমরা যদি বিশ্লেষণ করি, এগুলো এরই যে রেগুলার এক্সারসাইজ আছে কিভাবে করা যায় সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন কথা বলতেছে যে আপনি বলতেছে যে when your body moves your brain moves। আমরা আলোচনাটা করছি এই কারণে আপনার কথা আমাদের সাথে মিশেন। যখন শরীরটা মুভ করছে, ব্রেনও কিন্তু মুভ করতেছে। হ্যাঁ, ইটস গুড ফর ইউর হার্ট অ্যান্ড গুড ফর ইউর ব্রেন। আর এই মুভ করার জন্য আপনার হার্ট এবং ব্রেনের জন্য এটা অত্যন্ত উপকারী। এই শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজের জন্য। আপনারা বলতে পারেন যে আমি ফিজিক্যাল এক্সারসাইজ করলাম, আমার মেন্টাল কি হবে? অবশ্যই মেন্টাল ফুল অ্যাক্টিভেট হওয়ার জন্য মেন্টালও এক্সারসাইজ হচ্ছে, এবং হার্টটাও পাম্পিংটা প্রপারলি হচ্ছে, রেগুলার করা ওটা সহজ হচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে যে এই জিনিসটার উপরে আমাদের একটু দখল আনতে হবে। এরপরে হচ্ছে ইমোশনাল হেলথ, আবেগীয় স্বাস্থ্য। ঠিক আছে? এবার আপনি বলতে পারেন যে আমি এক্সারসাইজ করব, কেন আমি এক্সারসাইজ করব, কি আমার লাভ? দেখেন, এক্সারসাইজ আপনি যখন করবেন আপনি কিন্তু দেখতে সুন্দর হবেন কিনা? আপনার বডির মাসেল গুলা সুন্দর হবে, ফেসের এগুলা সুন্দর হবে, আপনি চলাফেরার মধ্যে সবাই আপনি আকর্ষণীয় হয়ে উঠবে। সবাই বলবে বাহ তুমি সাংঘাতিক, তোমাকে সুন্দর লাগতেছে। তাহলে কি হলো? একটা হচ্ছে যে আমরা যে জিনিসটা দেখানোর জন্য মানুষকে চেষ্টা করি, অর্থ উপার্জন করি, আমরা বিভিন্ন জিনিসের পিছনে আমরা দৌড়াচ্ছি মানুষ যাতে আমাদের ভালো বলে। তো আপনি যদি এক্সারসাইজটা করেন তাহলে আপনি দেখতে সুন্দর হবেন, আপনি আকর্ষিত হবেন, এবং মানুষ দ্বারা মানে সবাই আপনাকে ঘিরে রাখবে এবং আপনি ভালো থাকবেন। এরপরে কি, যদি এক্সারসাইজ করেন ফিল গুড, আপনি ভালো অনুভব করতে পারবেন। আপনি রেগুলার এক্সারসাইজ যদি করেন আপনি দেখবেন মানসিক শারীরিক অবস্থা আপনার মধ্যে একটা সবসময় চন্মনা ভাব, একটা সুন্দর ভাব, একটা ভালো লাগার ভাবটা আপনার মধ্যে আসবে। ঠিক আছে? আপনি জিনিসগুলোকে ভালো করে খেয়াল করেন। আর থার্ডটা হচ্ছে যে আপনি রেগুলার এক্সারসাইজ যদি করেন, আপনি কর্মক্ষেত্রে যেখানে যে জায়গায় আছে পারফর্ম গুড, আপনার কাজ কিন্তু অত্যন্ত অন্যের চেয়ে অনেক ভালো আপনার হবে। যদি অসুস্থ শরীর নিয়ে আপনি যদি অফিসে যান, কাজ করার মধ্যে পারফরমেন্স লেভেলটা ডিক্লাইন করে। আপনি যদি সুস্থ শরীর নিয়ে কাজ করেন, আপনি সবার আগে কাজ শেষ করবেন, সবচেয়ে বেশি কাজ আপনি করবেন, এবং পারফরমেন্স কোয়ালিটি ভালো হবে। আপনার বস আপনার প্রতি খুশি থাকবে, এবং দেখবেন যে আপনার প্রমোশন অন্যকে সুপারসিড করা আপনার জন্য কোনো কঠিন বিষয় না। এবার আপনি বলতে পারেন কবে থেকে আমি এক্সারসাইজটা শুরু করব? ওই হিন্দিতে বলে জব জাগো তবি সুবেরা, অর্থাৎ যখন আপনি জেগেছেন তখনই সকাল হয়ে গেছে। যখনই আপনি জাগ্রত অবস্থায়, অর্থাৎ জাগ্রত অবস্থায় যে কোনো সময় আপনি এক্সারসাইজ করতে পারেন। আপনারা তো ইদানিং খেয়াল করছেন যারা শহরে থাকেন এবং বিভিন্ন লেভেলে থাকেন, তারা কিন্তু একটা মাথার মধ্যে রাখে যে আমাকে এত স্টেপ প্রতিদিন করতে হবে। আজকাল ডিভাইসও আছে ঘড়ির মধ্যে দেওয়া আছে যে হাঁটতেছেন, মোবাইলের মধ্যে আছে যে 9,000 অথবা 10,000 স্টেপ আপনার যদি করেন তাহলে আপনার এক্সারসাইজটা মানে কভার হচ্ছে। দেখেন মানুষ কত মেকানাইজড হয়ে গেছে যে আমার করতে হবে, না করলে উপায় নাই। কিন্তু এটা যে চর্চার মধ্যে আনা যায় এই জিনিসটা আমরা করার চেষ্টা করি না, যার জন্য আমাদের অনেক অনেক অসুবিধা হচ্ছে। এবং আগে তো গ্রামে যারা আছে এদের তো বলে দেওয়া হয় না তোমার 9,000 স্টেপ তোমার চলতে হবে, এত ওদের প্রয়োজন অনুযায়ী যাই যে কাজগুলা করা তারা করতেছে, এবং বেটার শেপ, তারা লংজিভিটি, তাদের না কোনো অসুখ, না কোনো বিসুখ, বৃষ্টির মধ্যে ভিজলেও কোনো ঠান্ডা লাগে না, কফ নাই, কাশি নাই, রাত্রে ঘুমটা ভালো হচ্ছে। কিন্তু এখন আমাদের মধ্যে, আমাদের জীবন ব্যবস্থার মধ্যে যে বিশৃঙ্খল অবস্থাটা আমরা তৈরি করেছি, সোকল ইন্টেলেক্ট, আমরা অত্যন্ত জ্ঞানীয় মানুষ, সেই হিসাবে আমরা কাজ করছি, দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে এই প্রবলেম গুলা দেখা দিচ্ছে। তাহলে এবার চলেন আমরা এই
এটার উপর বেস করে নিয়ে আমি আজকে যে প্রেজেন্টেশনটা সাজিয়েছি এখানে কি বলা হচ্ছে তা নিয়ে আমরা আলোচনায় ফিরে যাই। ওকে, আবারও আপনাদেরকে আমন্ত্রণ। আজকের যে আলোচনা যে জিনিস আমি সাজিয়েছি সেটা হচ্ছে কি বেনিফিটস অফ এক্সারসাইজ। আপনি যদি এক্সারসাইজ করেন কি কি ধরনের আপনার উপকার আপনার হবে, আর যেটা প্রাথমিক যে আলোচনা সেখানে আমরা বলে দিলাম, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্ব। আপনারা যত কিছু করেন, যত জ্ঞান অর্জন করেন, যত ডিগ্রি নেন, যত অ্যাওয়ার্ড পান, রিওয়ার্ড পান, মন যদি ভালো না থাকে, দেহ যদি ভালো না থাকে, আপনার কিন্তু কিচ্ছু ভালো লাগবে না। এবং আমাদের যে লাইফের বিভিন্ন জিনিস যে ডিটোরেট করে আপনি দেখবেন যে আপনাদের অনেক সময় অনেক মেডিকেশন খায়া নিয়ে, বেশি খায়া নিয়ে আপনাদের ফোকাস এটা যদি আমি করি আমার এটা হবে, কিন্তু না, তো রুটিন ওয়াইজ যদি কাজগুলো আপনি করেন, আমরা সেভাবে সাজিয়েছি। বিভিন্ন জায়গার বিভিন্ন স্লাইড, বিভিন্ন ধরনের গাইডেন্স আমরা নিয়ে আসছি এবং স্লাইডগুলোর মাঝখান দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনার ট্রেডিশনালি আপনি দেখবেন যখন যারা আমরা সাধারণত বাঙালি এটা করতে পছন্দ করে না, আমরা শুধু খায়া দেয় আপনার ঘুমাতে পছন্দ করি, খুবই কম পাবেন। কারণ দেশের বাইরে মানুষ কেন তারা এভাবে আপনি মনে করেন তারা এত সুস্থ, এত ভালো, এত ফিট থাকতেছে? দেখেন আমাদের দেশে রিসেন্টলি একটা ঘটনা যে ঘটে গেল, ক্রিকেটের তামিমের যে ঘটনাটা ঘটে গেল। এখন তামিম তো ফিজিক্যালি কমপ্লিটলি ফিট, কিন্তু মানসিক ভাবে নিশ্চয়ই তার কোন রকমের অসুবিধা ছিল, অথবা লাইফস্টাইলের মধ্যে তার কোনো অনিয়ম ছিল। দেখেন এত ফিট থাকার পরেও সে হার্ট অ্যাটাকে সিরিয়াসলি সে পড়ে গিয়েছিল। আপনারা সবাই জানেন, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। কেন সেটা? আমাদের প্রশ্নটা হচ্ছে যে আপনি নিজেকে এর থেকে বাইরে রাখতে পারবেন না। আমরা বলতেছি যে না, আমি এক্সারসাইজ করতেছি, আমি এইটা মেনটেন করতেছি, আমি ওইটা মেনটেন করছি, কিন্তু না, কিন্তু ওর মধ্যে যদি কোনো পয়জন থাকে, পয়জন হচ্ছে ভুল, জীবন ব্যবস্থার মধ্যে কোনো ভুল থাকে। যেমন সে দেখা গেছে তার সিগারেটের প্রতি তার সাংঘাতিক নেশা ছিল, আমরা জানতাম না আগে। এরপরে দেখা তার মানসিক স্ট্রেস লেভেলটা ছিল, তার খেলার উপরে চাপ ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলের থেকে তারা বিভিন্ন ভাবে সে বাধাগ্রস্ত হচ্ছিল। যে এই যে ট্রমাগুলা যেগুলো আছে, এগুলাও কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের উপর যদি আপনি সিরিয়াসলি আঘাত করে, যে কোনো সময় আপনার বডির যে অর্গানগুলোর ফাংশনালিটির মধ্যে একটা ছন্দপতন ঘটবে। আর এই ছন্দপতনের মাঝখান দিয়ে আমাদের এই যে আচমকা দেখা যায় ইয়াং একজন টপ ক্লাস এক্সিকিউটিভ 30-35 বছর হয়নি, সে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। কেন? বিকজ অফ দিস রিজন। আমাদের এক্সট্রিম লেভেলে কিছু করতে হবে না, অত্যন্ত সাধারণভাবে আমাদের লাইফকে আমরা মেনটেন করব। চলেন আমরা দেখি যে সাধারণত এক্সারসাইজের যে ফোর্সেস গুলো দেখেন কিভাবে পরিশ্রম করতেছে। দুইজন দেখেন এক হাতের উপরে রেখে বডি পুশ আপ করছে, রাইট? এরপরে দেখেন আপনার এক্সারসাইজ আপনার ইয়েতে হেলথ ক্লাবে গিয়ে নিয়ে তারা কিভাবে বিভিন্ন নিয়মের মাঝখানে, আপনারা যারা হেলথ ক্লাবের মেম্বার আছেন অথবা দেখেছেন, এগুলা হচ্ছে তাদের ইকুইপমেন্ট, ভেরিয়াস টাইপস অফ ইকুইপমেন্টস আর দেয়ার, এবং এগুলা করে নিয়ে তারা রেগুলার পে করতেছে তাদের বডিকে ফিট করার জন্য। তারপরে এক্সারসাইজ করার আগে আপনার কিভাবে নিজেকে তৈরি করতে, তার ফিটসিং গুলো, আপনার জুতো কেমন হতে হবে, ড্রেস আপ কেমন হতে হবে, সাথে পানি রাখতে হবে, এগুলাও আপনি দেখবেন এটা আছে। এটা এক ধরনের ফ্যাশনও হয়ে গেছে আজকাল যে আমি এভাবে যাচ্ছি করতে। দ্যাট ইজ দ্য পার্ট আমি আপনাদেরকে স্লাইডলি আপনি দেখানোর চেষ্টা করছি। এবং এই এক্সারসাইজটা আপনি যদি চান বাইরে আপনি জগিং করতে পারেন, সে জগিং এর এনভায়রনমেন্টে ওপেন এয়ারে আপনি করতে পারেন। আপনার মধ্যে একটা উৎফুল্লতা দেখেন আসবে যখন আপনি জগিং করবেন। এরপরে ওই হেলথ ক্লাবের মধ্যে আবার দেখেন এক্সারসাইজ করছে। তারপরে এটাও একটা ম্যাট নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলিক বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, তারা রেগুলার রুটিন করছে। এটা আমাদের দেশের মধ্যে, আমাদের দেশে বা দেশের বাইরে যারা সো কল্ড হোয়াইট কলার্স অথবা আপার লেভেলে যারা আছে, তারা সাধারণত এই স্ট্যান্ডার্ড এগুলো ফলো করার চেষ্টা করে। এরপর স্টেপিং, যেটা আপনি সিঁড়ি ভাঙে যে আপনি সিঁড়ি বেয়ে যে উপরে ওঠেন, এটা কিন্তু ভালো একটা এক্সারসাইজ। আপনি যদি ব্যাক পেইন থাকে, আপনি উঠতে পারতেছেন না, আপনি নড়াচড়া অসুবিধা, যদি আপনি ব্যাকওয়ার্ড উল্টো দিকে হয়ে যদি আপনি সিঁড়ি বাই যদি উঠেন, তাহলে আপনি ব্যাক পেইন আপনার ভালো হয়ে যাবে। তাহলে লট অফ ওয়েজ আর দেয়ার, আপনি এটা ফলো যদি করেন, আপনার বডিকে ফিট রাখা অত্যন্ত সহজ। এই যে দেখেন হাত দিয়ে পায়ের যে আঙুলের মাথা পর্যন্ত ধরে যে এক্সারসাইজ, আমরা দেখি এগুলো, কিন্তু আমি নিজে আনছি, আমি নিজে কোনো সময় করি না এগুলো। সত্যিকার অর্থে এ নিয়ে আমার কোনো বলার তেমন নাই। সেটা আমি শুধুমাত্র আমাকে নিজেকে রিমাইন্ড করার জন্য ছবিগুলো কালেক্ট করেছি, দেখার জন্য চলি, দেখি আমার ওখানে না গেলে আমি ঘরে বসে নিয়েও আমি এগুলা করতে পারি। আবার যে বাইরে যে জগিং করাটা, আপনি যেখানেই আছেন বাইরেও যদি আপনি কিছুক্ষণ, ঘরের থেকে বের হইতে হবে,
যে আছে না ঘরের মধ্যে বসে আছে, কমফোর্ট জোনের মধ্যে আছে, বলতেছে আপনার খাওয়া চলে আসছে, বলতেছে আমার চা চলে আসছে, কফি চলে আসতেছে, আমি একটু রিল্যাক্স করতেছে, একটু আরাম করতেছে, বই পড়তেছে, টেলিভিশন দেখতেছে, আর এখন তো হাতের মধ্যে গ্যাজেট যেটা আছে, মোবাইল আছে, যে কোনো সময় যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারছি। আর এই যে অভ্যাসের পরিবর্তনের জন্য আমরা কিন্তু আসলে আমাদের বডি, আমাদের হেলথটাকে ম্যানেজ করতে পারি না। এবারে তাহলে চলে আসি, আমরা কি বলতেছি যে the benefits of exercise for energy। এবার আপনার কথা হচ্ছে, যদি আপনি যদি এক্সারসাইজ করেন, ব্যায়াম যদি করেন, আপনার এনার্জি লেভেল, শক্তি লেভেলটা কিভাবে কিভাবে আপনার বাড়বে। এক নাম্বার বলতেছে যে ইনক্রিজ এন্ডোফ্রিন। এটা হচ্ছে এন্ডোফ্রিনসটা হচ্ছে মরফিনেরই একটা বিষয়, যেটা সাধারণত আপনি কোনো জায়গায় ব্যথা বেদনা যদি থাকে, এই এন্ডোফ্রিন এর মাধ্যমে সে ব্যথাটাকে আপনি কমায় আনে। একটু ভাবুন, আমাদের আছে না অনেকের হাঁটুতে ব্যথা, এখানে ব্যথা, সেখানে ব্যথা, একটু ভালো করে খেয়াল করেন, এই মানুষগুলো কিন্তু নড়াচড়া করে না, একদমই নড়াচড়া করে না, ঠিক আছে? তখন যখনই সেখানে টক্সিন জমা হয়, তখন সেটাকে সাপোর্ট করার জন্য এই এন্ডোফ্রিন বা মরফিন যে জিনিসটা আছে, আপনি বলে না মরফিন ইনজেকশন দিয়ে দিলাম আপনার গায়ে আর কোনো ব্যথা নেই, তার মানেটা কি? মরফিন ব্যথায় আপনি চলতে পারছেন, তখন ওই ইনজেকশনটা, মরফিনটা দিয়ে ওই জায়গাটা আপনি অবশ করে ফেলে। তো এই মরফিন যদি আপনি এক্সারসাইজ যদি করেন, এন্ডোফ্রিন আপনার শরীরের মধ্যে যদি আপনার যদি প্রবাহিত বেশি হয়, ইনক্রিজ যদি হয়, তাহলে কিন্তু যে কোনো ধরনের ব্যথা বেদনাতে আপনি বেঁচে যেতে পারেন, ঠিক আছে? এবং এইটা এই মরফিনের এই জিনিসটা আপনি যখন আসবে, এটাকে বলে ন্যাচারাল পেইন রিলিভার, এবং এটা আপনার মধ্যে ফিল গুড, একটা ভালো লাগার বোধ আপনার মধ্যে সৃষ্টি হবে। আমরা শুধুমাত্র ফর দ্য সেক অফ আমাদের রান করেন, আপনার ফিল করে দেখেন কেন আমরা এক্সারসাইজ করলে আমাদের শরীরের মধ্যে এন্ডোফ্রিনটা যখন আপনার মধ্যে বাড়বে, তখন শরীরের মধ্যে আনন্দ উৎসব ভাবটা বাড়বে, মাইন্ডটা আপনার পজিটিভ সাইডে যাবে। যে কোনো জায়গায় আপনার ব্যথা বেদনা, এখানে নড়তে পারে না, চড়তে পারে না, এদিকে চললে ব্যথা লাগে, ওদিকে চললে ব্যথা লাগে, এই যে অবস্থার মাঝখান থেকে আপনি বের হয়ে আসতে পারেন শুধুমাত্র এই এক্সারসাইজ করার জন্য। এই এক্সারসাইজ করার জন্য আপনার সেকেন্ডটা কি, স্টেপটা কি দেখাচ্ছে? এটা স্টেপ দেখাচ্ছে ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি। আপনার ঘুমের যে কোয়ালিটিটা বিউটিফুলি আপনি ঘুমাবেন, এক ঘুমে সকালে উঠে যাবেন, দেখবেন শরীরটা চনমনা হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে, বারবার আপনার ঘুমের থেকে উঠতে হবে না, ঘুমের অর্ধেক থেকে আপনি জেগে উঠলেন আর ঘুম হচ্ছে না। এটা কেন? বিকজ আপনার বডির মেটাবলিজম যেটা আছে শরীরের মধ্যে, যেভাবে ফাংশনাল আছে, সেখানে ইন্টারাপ্ট হওয়ার জন্য এটা হয়। যদি আপনি রেগুলার এক্সারসাইজ প্রপারলি করতে পারেন, তো আপনার ঘুমটা আপনার ভালো হবে। তারপরে হচ্ছে এনহ্যান্স মেটাবলিজম, আপনার হজম শক্তিকে বৃদ্ধি করবে। আর এই হজম শক্তি যখন বৃদ্ধি করবে, তখন আপনার শরীরের মধ্যে চর্বি জমতে পারবে না, ফ্যাটি লিভার হওয়ার চান্স নাই, মেদ ভুঁড়ি হয়ে থাকার চান্স নাই। কারণ এই মেদ ভুঁড়ি আর ফ্যাটি লিভারের জন্য যত রকমের অসুখ বিসুখ এবং বিভিন্ন জিনিস আপনার মধ্যে দেখা যায়। কেননা এই ফ্যাটটাই হচ্ছে অতিরিক্ত যে আপনার এনার্জি, যেটা সেটা আপনার শরীরের বিভিন্ন জায়গায় জমা হচ্ছে। কেননা আপনি খাচ্ছেন বেশি, নিচ্ছেন ইনটেক বেশি, কিন্তু সেটাকে আপনি বার্ন করতে পারতেছেন না। তো শরীরের মধ্যে ওই জায়গা কি করবে? ইট ট্রান্সফর্ম দ্য থিংস টু এ ফ্যাট। আপনি খেয়াল করবেন, কার আপনার চর্বি হয়? যে নড়াচড়া করে না। কার ভুঁড়ি বাড়ে? যে নড়াচড়া করে না। আমার টাকা আছে, আমি টাকা দিয়ে লোককে বললাম, এই দে এটা, তুই এটা দে, ওটা দে, তুমি এটা করো, শুধু ব্রেইন খাটাচ্ছি, শরীর আমি খাটাচ্ছি না। সেই জন্য কথা হচ্ছে, আমি নিজে যখন থাকবো, সেই জন্য আপনার যে কোনো ভাবে আমি অতটুকু আমি ইনট্যাক্টটা নিব, খাওয়াটা নিব, যে খাওয়াটাতে আমি সেটা হজম করতে পারি। এবং হজম যখন করবেন, যদি সেটা যদি প্রোটিন হয়, প্রোটিন খরচ করার জন্য কিন্তু আপনাকে বেশি এনার্জি খরচ করতে হবে। যার জন্য প্রোটিন যদি আপনি খাবার মধ্যে রাখেন এবং এটা হজমের জন্য সুবিধা হয়, আপনি এক্সারসাইজ কম করলেও সেটা বার্ন করতে গিয়ে যায় নিয়ে দেখা গেল যে এটা বার্ন করতেছে, আপনার এনার্জি লেভেল কমে আসছে। আবার দেখেন আরেকটা কথা, যে আপনি যখন রাত্রে লেট নাইট খাবেন, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কিন্তু এই চর্বিটা, আপনার এক্সেস এনার্জিটা স্টোর হয়ে যাবে, যার জন্য দেখা যায় শরীরটা বাল্কি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। আবার এগুলো যখন ডাক্তার সাহেবরা বলে দেয়, তখন বলে যে আপনি এই মেডিকেশন খান, ও মেডিকেশন দেন, বিভিন্ন ধরনের জিনিস বলে দিচ্ছে, এবং সেটাও কিন্তু পুরোপুরি করতেছেন না। শর্টকাট যতটুকু বলবো অতটুকু, এর বাইরে জিনিসটা বুঝে নিয়ে কাজ করার কোনো স্কোপ নাই।
আর এটা যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন, আপনার এনার্জি লেভেল বাড়ার মধ্যে রিডিউস স্ট্রেস, আপনার মধ্যে স্ট্রেসটা যেটা সেটা কমে আসবে। আর ফাইনাল যেটা হচ্ছে ইনক্রিজ সার্কুলেশন, আপনার বডির যে সার্কুলেশন সিস্টেম প্রত্যেকটা জায়গায় আছে, কোনো জায়গায় কোনো বাধাগ্রস্ত হবে না। আর এই যে সার্কুলেশন সিস্টেমটা যত সুন্দর হবে আপনার মধ্যে এনার্জি লেভেলটা অনেক ভালো হবে। আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলতেছি, নদীর কথা বলেন, নদী যখন প্রবাহিত হয় উপর থেকে দেখা যাচ্ছে না, যারা নদীতে আপনার গোসল করেছেন, সাঁতার কেটেছেন, দেখেছেন আপনার শরীরটা মানে চনমনা হয় যায়, আপনার চার্জ হয়ে যায়। পুকুরে গোসল করে দেখেন আর নদীর মধ্যে গোসল করে দেখেন, বিশাল ডিফারেন্স। দেখবেন যেখানে বায়ু প্রবাহিত হচ্ছে সেখানে বসে আপনার যে আনন্দ, আর ঘরে ফ্যানের মধ্যে যদি আপনি বসে থাকেন সেই আনন্দটা নাই। কারণ যেখানে প্রবাহিত হয়, যে জায়গায় প্রবাহিত হয় আর আপনি প্রবাহের সাথে আপনি সম্মিলিত আছেন, আপনি পৃথিবীতে বেঁচে আছেন। এসব বিষয় নিয়ে আলোচনা করতে লম্বা আলোচনা হবে। আপনাকে নিজেকে অনুভব করতে হবে কোন জিনিস আপনার মধ্যে শিহরণ জাগায়, কোন জিনিস আপনাকে ভালো লাগায় এবং কেন লাগায়। এই কারণগুলো যদি যেদিন আপনি খুঁজে পাবেন, আপনার কাছে কোনো ডাক্তারের কাছে যা যেতে হবে না, পয়সা খরচের কোনো প্রয়োজন নেই। আমরা যে সবকিছু নিয়ে আসি, এটা নিয়ে আসি, এগুলো কিছু করে না। এটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। এবার চলে আসি, আমরা অনেক কিছু আছে, আমরা চেষ্টা করব যে যতটুকু সম্ভব কভার করা যায়। আর পিডিএফটা আমরা দিয়ে দেবো, দেখবেন আপনারা সব বুঝে যাবেন। ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজে এগুলো দেওয়া আছে, কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। এইখানে দেখেন এক্সারসাইজ যদি আপনি রেগুলার করেন বেনিফিটটা কি আছে, বলতেছে রিডিউস বডি ফ্যাট। তাহলে আমি তো বললাম আপনি যদি এক্সারসাইজ রেগুলার করেন, শরীরের মধ্যে চর্বি জমা যে ভাবটা যেটা রাখবে, আপনাকে ল্যাথার্জিক করে দিচ্ছে, সেটা ফ্যাটটা কমে আসবে। ইনক্রিজ লাইফ স্প্যান, আপনার আয়ু বেড়ে যাবে। অক্সিজেনের বডি, শরীরের মধ্যে প্রচুর পরিমাণ অক্সিজেন যে এনে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আটকানো জিনিসপত্র বার্ন করে দিয়ে নিয়ে আপনার বডিটাকে ফুললি আপনার চার্জ করে দেয়। স্ট্রেনথেন মাসেল, আপনার প্রতিটা যে মাসেল যে আছে শরীরের মধ্যে, কোষ যেগুলো আছে এগুলো অত্যন্ত শক্তিশালী হয়। আপনাদের কিন্তু এর আগে আমরা সার্কোপোনিয়া নিয়ে কথা বলেছি, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের মাসেল গুলো শুকিয়ে যায়, তার অ্যাক্টিভিটিস কম হলে কিন্তু তার শক্তি কমে যায়, যার জন্য বয়স্ক মানুষরা দাঁড়াতে পারে না, কারণ তার মাসেলটা স্টিফ হয়ে যায়, যার জন্য সে যে কোনো সময় ধাপ করে সে বাথরুমে পড়তে পারে, এখানে পড়তে পারে, ওখানে পড়তে পারে। আর এই পড়ে গেলে বয়স যাদের হয় তাদের জন্য কঠিন এক অবস্থা হয়। সেই জন্য যাদের বয়স 50-এর উপরে হয়ে গেছে তাদের উচিত, বা আমাদের নিজেদেরই, আমার কথা তাদের না, আমাদের মধ্যে এই জিনিসটা আমাদের আনতে হবে যে আমরা রেগুলার আমরা অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকি, হাঁটি, চলি, যাতে আমাদের মাসেল গুলা মজবুত হয়। ম্যানেজ ক্রনিক পেইন, আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পেইন থাকবে না, কারণ এটা যেহেতু সার্কুলেশনের জন্য। পেইনটা ইজ নাথিং বাট এ টক্সিন, শরীরের বিভিন্ন কালেক্ট করে এক একটা জায়গায় আটকা পড়ে, সেইখানে আটকা পড়ে পয়জন, মানে টক্সিন মানে এক ধরনের পয়জন, সে জায়গায় থাকতে পারে না, তখন সেখানে তার অবস্থানটা আপনার শরীর নিতে পারেন, তখন বলে আমি ব্যথা করতেছে, যার জন্য হাঁটা চলার উপরে এবং পরিশ্রম করার উপর কিছু নেই। যারা পরিশ্রম করে দেখবেন তাদের কোনো ব্যথা বেদনার কোনো প্রশ্নই আসে না। ওয়ার্ডস অফ দ্য ভাইরাস, আপনার যে শরীরে ভাইরাস যেটা আছে এর বিভাগটাকেও স্ট্রং করে, অর্থাৎ ভাইরাস আপনার শরীরে অ্যাটাক করতে পারবে না আপনি রেগুলার এক্সারসাইজ করেন। রিডিউস ডায়াবেটিস রিস্ক, আপনার মধ্যে যে ডায়াবেটিস হওয়ার যে ভয় সেখান থেকে আপনাকে কমায় নিয়ে আসবে। স্ট্রেনথেন দ্য হার্ট, আপনার হার্টকে স্ট্রং করবে। ক্লিয়ার আর্টারিজ, আপনার শরীরের যে শিরোপশিরার ভিতরে যত বিভিন্ন জমানো আপনার কোলেস্টেরল আছে, যে চর্বি জমানো আছে, এটাও কিন্তু ক্লিন করে দেয়। বুস্ট ইউর মুড, আপনার যে মানসিক অবস্থার মধ্যে উচ্ছলতা আপনার মধ্যে ছড়িয়ে দেবে। মেইনটেইনস মোবিলিটি, আপনার মুভ করার মধ্যে সুন্দর ব্যালেন্স হইতে আপনি মুভ করতে পারবেন, এমন হবে না যে আপনি চলতেছেন আর পারতেছেন না, বসে পড়তেছেন। দেখেন না বয়স্ক মানুষরা কিছু দূর চলার পর বসে থাকে, পারতেছে না, কারণ তার সার্কোপোনিয়া হওয়ার জন্য তার মাসেলে কোনো শক্তি নাই, তাহলে ওটার জন্য সে চলতে ফিরতে পারে না। কিন্তু দেখা গেছে পৃথিবীতে এরকমও 102 বছরের মানুষ সে আপনার ম্যারাথনের মধ্যে সে জয়েন করছে, কিন্তু তার মেইন ফোকাসটা হচ্ছে তার নিজেকে নিয়ে, তার শরীরকে ম্যানেজ করা যাচ্ছে, তার নিজের শুটাকে ম্যানেজ করে, তার কখন যাবে কিভাবে যাবে, সে কমপ্লিট ফোকাসটা পৃথিবীর থেকে বাদ দিয়ে তার নিজের মধ্যে যখন নিয়ে আসছে, তখন নিজেকে যখন ভালোবাসা শুরু করলো, এই 102 বছরের সে বৃদ্ধও কিন্তু দেখা গেল যে সে যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং তাকে দেখবেন সবসময় হাসি খুশি অবস্থায় থাকে। আর এই এক্সারসাইজ যদি আপনি রেগুলার করেন, আপনার মেমোরি যেটা আছে, স্মৃতি শক্তি আপনার ভালো হবে। দেখবেন যে অনেক সময় দেখা যায় মানুষ ভুলে যায়,
বিকজ এটা মুভ করে না, ব্রেইন মুভ করে না, সে যার জন্য তার স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যায়। ইমপ্রুভস কোঅর্ডিনেশন, এবং এটা আপনার শরীরে একটা অঙ্গের সাথে একটা অঙ্গের যে কোঅর্ডিনেশন, আপনার যোগাযোগ, এটাতে আপনার ব্যাপকভাবে সাহায্য করে। স্ট্রেনথেন বোন, এক্সারসাইজে আপনার হাড়ের মজবুতি বাড়ে। ইমপ্রুভ কমপ্লেক্সন, এটা সুন্দর কথা। অর্থাৎ আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন, চলাফেরা করেন, পরিশ্রম করেন, আপনি দেখবেন চেহারার মধ্যে গ্লো আসতেছে, আপনার চেহারা উজ্জ্বলতা বাড়তেছে, চেহারার মধ্যে আপনার যে একটা ল্যাথার্জিক ভাব, বিরক্তিকর ভাব থাকবে না, মনে হবে যে চেহারাতে ভিতরে কেউ কথা বলছে। ডিটক্সিফাইজ বডি, শরীরের মধ্যে যে কোনো ধরনের পয়জনের জিনিস সেটা বের করতে সাহায্য করে। সকালে আপনি যখন বাথরুমে যাবেন মোশনটা ক্লিয়ার হবে। ডিক্রিজেস স্ট্রেস, আপনার যে বিভিন্ন রকমের স্ট্রেসের মধ্যে থাকেন সেটা আপনার কমে আসবে। বুস্ট ইমিউন সিস্টেম, আপনি ইমিউনিটিকে ওটাকে আপনি বাড়িয়ে তুলবে এবং মজবুতি করবে। লোয়ার ব্লাড প্রেশার কমে যাবে। ব্লাড প্রেশারের ওষুধ, কোলেস্টেরলের ওষুধ, এই ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, অমুক ওষুধ, 36টা ওষুধ দিনে নিতে হয়, 35টা ওষুধ দিনে নিতে হয়, এইটা করতে হয়, ওটা করা যাবে না। তখন আপনাকে স্থবির করে দিয়েছিল যে সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারেন। রেগুলার যদি আপনি এক্সারসাইজ, ফিজিক্যাল, মেন্টাল এবং অন্য সাইডে যদি ম্যানেজ আপনি করতে পারেন। দেখেন এখানে আমরা এত অল্প সময়ের মধ্যে সবকিছু তুলে ধরতে সম্ভব না, আমি ক্লুগুলো দিয়ে দিচ্ছি, আপনি একটু ভাবুন, দেখবেন যে এর থেকে আপনারা বেনিফিটেড হতে পারবেন। এবার তাহলে চলে আসি, এটা ফিজিক্যাল সাইডে গেল, এবার মেন্টাল সাইডের বেনিফিট, এই যদি আপনি এক্সারসাইজ করেন কি কি আসবে। এক নাম্বার হচ্ছে কমব্যাট ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি। আপনি যদি আপনার এই এক্সারসাইজ করেন, মেন্টাল বেনিফিটের মধ্যে আপনার যত ধরনের ডিপ্রেশন এর অ্যাংজাইটি আছে এর সাথে ফাইট করে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। 2 নাম্বারটা রিডিউসেস স্ট্রেস, কারণ আপনি যখন চুপচাপ বসে থাকবেন তখন তো স্ট্রেস আসার সুযোগ আসবে, যখন আপনি অ্যাক্টিভ হবেন ও স্ট্রেস আপনার আসার কোনো সুযোগই থাকে না। 3 নম্বর হচ্ছে ডিক্রিজেস সিমটম অফ পিটিএসডি এবং ট্রমা, এবং যখন একা বসে থাকবেন, বলে না অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, তখন বিভিন্ন অতীত স্মৃতিচারণের মাঝখানে যে ঘটনা ঘটছে এগুলো বারবার আপনার সামনে আসবে, আপনার মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে। আপনি কোনো জিনিস দেখলে বোধহয় আরে এটা বোধহয় হইতে পারে, ওটা বোধহয় হইতে পারে, আমার সামনে এটা দেখতেছি না, আমার ওই যে বিভিন্ন ধরনের যে মানসিক অসুখের দ্বারা আপনার সম্পূর্ণ শরীর মন আপনি ধীরে ধীরে আপনি কুকড়ায় যাবে, আপনি অনেক কিছু করতে পারবে না। আর এই আপনার এক্সারসাইজ জন্য মেন্টাল হেলথ ভালো হলে আপনার ঘুমটা আপনার অত্যন্ত চমৎকার হবে। এবার তাহলে সকালে যদি আমরা ওয়ার্কআউট করি, বেনিফিট অফ মর্নিং ওয়ার্কআউট, সকালে যারা ওয়ার্কআউট করে কি করে, এটাতে আপনি বেনিফিটটা কি পাবেন? বুস্ট মেটাবলিজম, ঠিক আছে, ইমপ্রুভ মুড মানে বুঝতেছেন, আপনার মানসিক অবস্থা অনেক ভালো হবে। ইনক্রিজ এনার্জি, আপনার এনার্জি বাড়বে। এনহ্যান্স ফোকাস এন্ড মেন্টাল ক্ল্যারিটি, আপনার মধ্যে যে মানসিক যে দ্বিধাদ্বন্দ্ব, এটা করব কি করব না, ওটা হবে কি হবে না, সিদ্ধান্ত নিতে যে 19-20 হওয়াটা, এই জিনিসটা থাকবে না। ভেরি ফার্মলি ইউ ডিসাইড এন্ড ইউ ডু ইট। কে কি বলবে, কে কি না বলবে, যে এই সন্দেহ প্রবণতা থাকবে না। আপনাদের রেগুলার সকালে যদি মর্নিং এ ওয়ার্কআউট যেটা আছে, নিয়ম যেগুলো আছে মধ্যে চলেন করেন, দেখবেন পুরো দিনটা আপনার চমৎকার যাবে। এবং সকালবেলা যারা ওয়ার্কআউট করে, এক্সারসাইজ করে, অথবা দৌড়াদৌড়ি করে, অথবা যাই যেগুলো রুটিন ওয়াইজ করে, এরা কিন্তু প্রতিদিন একইভাবে করবে, কনসিস্টেন্সি তার মধ্যে আসবে। যেমন আমরা দেখি যারা মসজিদে যায় নামাজ যারা পড়ে, তার নামাজের আজান হওয়ার সাথে সব কাজ ফেলে দিয়ে নিয়ে ঠিক টাইমলিতে কিন্তু তারা যায় মসজিদে চলে যাচ্ছে, এবং এটা কিন্তু এক ধরনের ডিসিপ্লিন। আমরা কিন্তু বুঝি না, আমাদের জীবনে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের লাইফটাকে সুন্দর করার জন্য ডিসিপ্লিন করে দিয়েছে, কিন্তু আমরা সেটাকে অন্যভাবে নিয়ে এই করি না বলে আমরা রেখে দেই। কিন্তু এটা যদি আপনি মেনটেইন করতে পারেন, দ্যাট মেক্স ইউর লাইফ মাচ মোর বেটার। তারপরে বেটার স্লিপের কথা আগেও বলেছি, রিডিউস অ্যাপিটাইট। আবার অনেক সময় যারা কাজ কাম করে বসে থাকলে খালি খিদা লাগে, দেখেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় টেলিভিশনের সামনে থাকলে কিন্তু অনেক খায় ফেলতেছে, অনেক খিদা লাগবে আপনার। কিন্তু আপনি যদি এক্সারসাইজ প্রপারলি করেন, মর্নিং এ অথবা বিকেলে করেন, দুপুরে করেন, যখনই আপনি করেন না, দেখবেন যে খিদার উদ্রেকটা হবে না, কারণ বডির মধ্যে এনার্জি আছে, এনার্জি থাকবে, খাওয়া কম খেলেও শরীর ফিট থাকবে। আর সব সময় এই সকালে ওয়ার্কআউট করলে আপনার হেলদি হ্যাবিট যেটা মানে সুন্দর অভ্যাসটা আপনার গড়ে উঠতে সাহায্য করবে।
10 benefits of exercise for older adults। এবার যারা বয়স্ক যারা আছে, বয়স্ক যারা ব্যক্তিরা আছে তাদের জন্য এক্সারসাইজের 10টা আপনার বেনিফিট পাবেন। এই জিনিসটা কিন্তু সিরিয়াস। আমরা সবাই দিনকার দিন আমরা বয়সের দিকে চলে যাব, কিন্তু যারা আমরা ইয়াং আছি তারা অন্তত আমাদের যে মুরব্বী যারা আছে, বাবা মা অথবা আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে হেল্প করার জন্য এই জিনিসটা আপনারা জানলে তাদেরকে সেভাবে হেল্প করতে পারেন। শুধু নিজের ব্যাপার না, আপনার পরিবারের মধ্যে যারা অসুস্থ পড়ে আছে তাদের ব্যাপারে আপনি চিন্তা করে তাদের জন্য কাজ করতে পারেন। এটা কি হয়, একটা হচ্ছে মেইনটেইন ইন্ডিপেন্ডেন্স। আপনি যদি এক্সারসাইজ যদি আপনি রেগুলার করেন, বয়স্ক যারা আছেন অন্যের কারোর সাহায্য নিয়ে আপনি চলাফেরা করতে হবে, আপনি একা একাই চলতে পারবেন, মুভ করতে পারবেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার সবকিছু আসবে। এবং এর ফলে শরীরের মধ্যে চর্বি জমে শরীরটা বাল্কি হয়ে যাবে না, চলাফেরায় কষ্ট কম হবে, আপনার ওজনটাকে আপনি ম্যানেজ করতে পারবেন যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন। রিডিউস হেলথ রিস্ক। যে কোনো সময় শরীরের যে কোনো ধরনের ক্ষতিকর অবস্থার মধ্যে হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা ঘটিয়ে যাওয়ার থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। ইমপ্রুভ ব্রেইন ফাংশন। আর এক্সারসাইজের জন্য যারা বয়স্ক মানুষরা আছে তারা কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা, মনে থাকে না, স্লো হয়ে যাওয়া, ঠিক আছে, হয়তো ঘরেতে বের হলো সে বলতে পারে না আমার বাড়ি কোথায়, কোন জায়গায় বাড়ি, লোকেশন বলতে পারে না, নিজের নাম বলতে পারে না, কাউকে চিনে না। এর কারণ হচ্ছে ব্রেইন ফাংশন ডিটোরেট করার জন্যই ওই অবস্থার সৃষ্টি হয়। বুস্ট মেন্টাল হেলথ। মানসিক শক্তির ওই আপনার ব্যাপক বিস্তৃতি আসবে যদি আমরা রেগুলার এক্সারসাইজ করি। আর বিশেষ করে বয়স্ক মানুষের এক্সারসাইজে কিছু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু আছে আজকাল আপনারা দেখবেন, ফ্রি ইউটিউবের মধ্যে দেওয়া আছে, সিম্পল জিনিসগুলো আছে, এগুলো যদি করতে দেওয়া যায়, কিন্তু রুটিন ওয়াইজ, আবারও বলতেছি রুটিন, অ্যাটমিক হ্যাবিট। আমরা কিন্তু অ্যাটমিক হ্যাবিট নিয়ে কিন্তু 6টা সেশন করেছি। দেখেন আমরা দেখেন এই প্রত্যেকটা সেশনের পিছনে কিন্তু কাজ হচ্ছে, দ্যাট ইজ দ্য আপনি ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ ওই অভ্যাসগুলো যদি আপনার তৈরি করতে পারেন, আগামীতে আমরা যে যে জিনিস নিয়ে আলোচনা করব সেই জায়গায় আপনারা সফলভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তা না হলে শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, খাইতে ভালো লাগে, অমুক ভালো লাগে, আপনার তার মধ্যে একটা জায়গায় পৌঁছতে পারবেন না যে পর্যন্ত না আপনারা আপনাদের হ্যাবিটটাকে ডিসিপ্লিন অবস্থায় নিয়ে আসতে না পারেন। এবং চর্চাটা, ছোট ছোট চর্চাটাকে কনসিস্টেন্ট ওয়েতে আপনাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এই এক্সারসাইজের জন্য যারা বয়স্ক মানুষ আছে তাদের কি করবে, প্রমোট মুড, মানসিক অবস্থা আপনার ভালো হবে এবং শরীরে এনার্জি পাবেন। তখন হাসি খুশি দেখবেন, বয়স্ক মানুষ মুখ গোমরা করে বসে নেই, সবার সাথে মিশতেছে, খেলতেছে, দেখতেছে, কাউকে হেল্প করা লাগে, আগায় আগায় কাজ করতেছে। সে তার যে বয়স যে হয়েছে সেটা কোনো সময় বলতেছে না তুমি আমাকে জিনিসটা এনে দাও, আমি নিজের হাতেই করব। এই যে মনোভাবটা তার মধ্যে আসবে। এনহ্যান্স স্লিপ হেলথ। এবং বয়স্ক মানুষের রাত্রে ঘুমের অনেক ডিস্টারবেন্স হয়, কিন্তু এনারা দেখবেন যে ডাক ডাকায় ঘুমাচ্ছে, একদম ঠিক সকালবেলা সে উঠে যাচ্ছে যারা এক্সারসাইজ রেগুলারলি করে। স্ট্রেনথেন মোবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এবং তার চলাফেরা এবং এর যে সক্ষমতা তার বেড়ে যায়। ইমপ্রুভ বডি ইমেজ। এবং শরীরের মধ্যে যে ভাঁজ পড়া, একদিকে এক সাইডে একরকম হওয়া আর এক সাইডে একরকম হতে হয় না, আপনার ইমেজটাও অনেক স্ট্রং থাকে। বয়স হয়েছে কিন্তু আপনার মধ্যে উজ্জ্বলতা আছে। এলিভেট সেক্সুয়াল ফাংশনস। এবং এই বিষয়ে সেটা আপনার একটা ব্যালেন্স কন্ডিশনের মধ্যে চলে আসে। এবার আমরা চলে আসি যে হোয়াট আর দ্য হেলথ বেনিফিট অফ এক্সারসাইজ। এবার আমরা চলে মানে একটু কিছুটা এবার আমরা আরেকটা দৃষ্টিকোণ দেখি, এটা আপনার শারীরিক যে বেনিফিট যেটা আছে যদি এক্সারসাইজ করেন কি কি জিনিস আপনার আসবে এটা দেখেন। ছবিগুলো দিচ্ছি জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। এখানে দেখেন যে এখানে জাম্বুরের ছবিটা দেওয়া আছে, লাল রঙে দেওয়া আছে, অ্যাপল দেওয়া আছে, এখানে বিভিন্ন নাটস দেওয়া আছে, বিভিন্ন আপনার এই যে এগুলো আছে, চেরি আছে, প্লাস এখানে ছবিটা দেখেন মানে হচ্ছে যে যেটা এক্সারসাইজ ম্যাটের ছবি দেওয়া আছে, এদিকে আপনার বারবেলিং করে এখানে দেওয়া আছে, যে আপনি দড়ি লাফানোটা দেওয়া আছে, এখানে পানির দেওয়া আছে। এটা ছবিগুলো দেওয়ার কারণটা হচ্ছে আপনি যদি ছবিটাকে মাইন্ড ম্যাপের মধ্যে যদি আপনি দিতে পারেন, হঠাৎ করে এটা করার পরে আপনি এক্সারসাইজ করার পরে আপনি এই ফুডগুলো নিলেন, এক্সারসাইজ করার জন্য আপনার ম্যাটটা একটা দরকার, ম্যাট না হোক আপনার পাটি দরকার, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি দড়ি লাফানোটা একটা ভালো একটা অভ্যাস, এটা যদি করতে পারেন তার জন্য ওটা দরকার। যে ভার উত্তোলন করা কিছুটা রেগুলার যদি করেন এটার জন্য। দেখেন এই ছবিগুলা কিন্তু আপনার পুরো বিষয়গুলাকে রিপ্রেজেন্ট করবে। আমার সেই জন্য আমি আর ডিটেইলে যাব না, ছবি দেখবেন বুঝবেন, আর পিডিএফ পেলে এটা পড়ে দেখবেন আপনারা ক্লিয়ারলি বুঝবেন। আপনি যদি এই রেগুলার এক্সারসাইজ করেন কি করে, হেল্প ইউ গেট টু অ্যান্ড স্টে হেলদি ওয়েট।
আপনি রেগুলার এক্সারসাইজ করলে আপনার স্বাস্থ্য একটা নির্দিষ্ট ওজনের মধ্যে আপনি রেগুলার রাখতে পারেন। এবং এটা কিভাবে করা যাবে, আপনার ডায়েটিং, কি ধরনের ফুড খাচ্ছেন, এক্সারসাইজ কি প্লে করতেছেন, আর কি রোল আপনি প্লে করতেছেন, এইটা যদি আপনি করতে পারেন এবং আপনার ওজন নিয়ন্ত্রণ এবং শরীরকে বৃদ্ধি হওয়া, অবিসিটি যেটা, যে মোটা হয়ে যাওয়া, ভুঁড়ি হয়ে যাওয়া, এতে আপনি নিজেকে বাঁচাতে পারেন। রিডিউস ইউর রিস্ক অফ হার্ট ডিজিজ। আপনি যদি এই এক্সারসাইজ নিয়ম মতো, আচমকা কিন্তু করা যাবে না, সবকিছু নিয়ম আছে। এই নিয়মের আপনার শরীরের অবস্থা অনুযায়ী যারা এক্সপার্ট আছে এদের সাথে বুঝে নিয়ে, অথবা আপনার নিজের শারীরিক অবস্থার উপর বেস করে নিয়ে প্রপার গাইডলাইন নিয়ে আপনার এটা যদি এক্সারসাইজ করেন, তারপরে হার্ট ডিজিজ থেকে আপনি বের হয়ে আসতে পারেন। আর কি হতে, হার্ট ডিজিজ সাচ অ্যাজ করোনারি আর্টারি ডিজিজ অথবা হার্ট অ্যাটাক থেকে আপনারা বাঁচতে পারেন। রেগুলার এক্সারসাইজ ক্যান অলসো লোয়ার হাই ব্লাড প্রেশার। দেখেন, আমরা এদিকে বলছি ব্লাড প্রেশার আমার হাই, আমি নড়াচড়াই করি না। যখন পরে মাসে যখন যাওয়া হলো, ডাক্তার সাহেব আমার তো ব্লাড প্রেশার তো কমে না, আমি খাইতেছি, মজা করে খাওয়া খাচ্ছি, ইচ্ছা মতো খাওয়া খাচ্ছি, ওদিকে আবার ব্লাড প্রেশার হাই। ডাক্তার সাহেব কি বলবে, তখন তার ডোজটা বাড়াই দিল অথবা পাওয়ারটা বাড়াই দিল, আবার খাচ্ছি, এদিকে মোটা হচ্ছি, ওদিকে ওষুধ খাচ্ছি, আর হঠাৎ একদিন দেখা গেল যে আপনি হাসপাতালে চলে গেছে। তাহলে এটা কি করতেছে, যদি রেগুলার এক্সারসাইজ করেন, ফুড, এখান থেকে ফুড গুলার ছবিগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা ফুডের তার মধ্যে কি কি আছে না আছে সেটা খাওয়ার নিয়মটা গুলো আপনি যদি বুঝেন, সেই নিয়ম মতো যখন করেন, তখন দেখবেন যে আপনার এটা আপনার চলতে পারে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা দেখেন যে গাড়ি যারা চালান, এই গাড়ির মধ্যে যে আমরা যে ফুয়েল যেটা দেই, কেউ দেয় ডিজেল, কেউ দেয় পেট্রোল। পেট্রোল গাড়িতে যদি আপনার ডিজেল দেন, সে গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে, হবে না? কিন্তু কেননা সে ইঞ্জিনটা পেট্রোলের নিয়ম অনুযায়ী ওটা তৈরি করা হয়েছে, ডিজেল দিলে ওটা চলবে না, ওটা স্টার্ট হয়ে যাবে। আপনার শরীরের অবস্থা বুঝে নিয়ে, খুব কঠিন কথা কিন্তু এটা, আপনি কোন জিনিসটা আপনি হজম করতে পারেন, কোন জিনিসটা আপনার বডি আপনার নিতে পারে, কোন জিনিসে আপনার অ্যালার্জি আছে, কোন জিনিস খেলে আপনার অস্বস্তি লাগে, বিরক্তিকর লাগে, কেন লাগে, এই কারণগুলো খুঁজে খুঁজে যা আপনার জন্য উপকারী সেই জিনিসগুলোই আপনার সময় মতো আপনি যদি নেন, আপনি সুস্থ অবশ্যই থাকবেন। এটা আপনার কি করে, হেল্প ইউর বডি ম্যানেজ ব্লাড গ্লুকোজ। আপনার শরীরের যে আপনার যে গ্লুকোজের লেভেলটা, ব্লাড সুগার লেভেলটা এবং ইনসুলিন লেভেলটা ম্যানেজ করতে এই এক্সারসাইজের দ্বারা করা সম্ভব। আর এই এক্সারসাইজ যারা রেগুলার করে, আপনি হয়তো খেয়াল করেছেন যাদের ডায়াবেটিস আছে তাদেরকে বলে দেওয়া আছে তোমার রেগুলার হাঁটতে হবে। কেন বলে দিছে? আর পিছনে কারণে একটাই, যখন আপনি পারতেছেন না, ঢাকার বুকে দেখা যায় না যে সকালবেলা সব ঝাঁকে আপনার ঢাকা অথবা শহরের মধ্যে দেখবেন সব হাঁটতেছে, কারণ কি করছে, ওই যে খায় খায় শরীরটাকে এমন এক পর্যায়ে নিয়ে আসছে, ডায়াবেটিস নিয়ে আসছে, ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, তো আপনাকে হাঁটতে হবে। তখন কিন্তু মানুষ বাঁচার জন্য আপনি দেখা গেল উঠেই যেয়ে নিয়ে যে কোনো ভাবে এসে আপনি হাঁটা শুরু করবে, আর যা করবে না ঘরে বসবে, দুদিন পরে তার অবস্থা যা হওয়ার তাই হবে। এটা কি আর কি করবে, হেল্প ইউ ম্যানেজ এ ক্রনিক হেলথ কন্ডিশন। আর আপনি যদি এক্সারসাইজ করেন, কোনো ইমার্জেন্সি যে কোনো ধরনের ইয়ের থেকে আপনাকে বাঁচাবে। যেমন অনেক সময় যে কোনো ধরনের ব্যথায় আপনি টিকতে পারতেছেন না, বিভিন্ন ধরনের বাত বেদনাতে আপনার আছে, যে হাঁটুতে ব্যথা, এখানে চলতে পারে না, ওখানে চলতে পারে না, আপনি ঘাড় ঘুরাতে পারতেছেন না, পিঠ খিচে ধরতেছে, কোমরে আপনি শক্তি পাচ্ছে না। যদি রেগুলার এক্সারসাইজ সিস্টেমেটিক হয়, তাহলে এটা আপনাকে অক্ষমতার অবস্থা থেকে বাঁচিয়ে দেবে, ডিসএবিলিটি হওয়ার থেকে বাঁচিয়ে দেবে, যদি আপনার প্রপারলি নিয়ম অনুযায়ী এক্সারসাইজ করেন। আর এক্সারসাইজ যদি আপনি করেন, দেখেন যে হাত দিয়ে সিগারেট গুলো মানে ভেঙে ফেলছে, তার মানে কি, ইট হেল্পস টু স্টপ স্মোকিং অলসো। আপনার শরীরের মধ্যে যে সিগারেটের খাওয়া, যখন আপনি সিগারেট নেন, ওটা কেন নেন, একটা চায়, নিকোটিন চায়। আপনি যদি রিয়েলি এক্সারসাইজ করেন, ওইটা চেঞ্জ হয়ে যাবে, নিকোটিনের তখন প্রয়োজন হবে না, ওটার রিপ্লেসমেন্ট বডিতে তৈরি হবে, সিগারেট আপনি ছেড়ে দেওয়া সহজ। আপনি দেখবেন যারা সিগারেট রেগুলার যারা খায়, এরা কিন্তু একটু অলস প্রকৃতির হয় এবং বসে বসে সিগারেট খাবে আর গপ্প করবে, এটা করবে সেটা করবে। মানে অভ্যাস যদি একবার চলে আসে, তার উইদাউট স্মোকিং সে কোনো ফাংশন তার ব্রেইন করে না, কাজ করতে আগ্রহ আসে না। সিগারেট নিবে, তারপরে তার বলে যে আমার এবার জার্নালে এন্ট্রিটা কারেক্ট হলো, এর আগে আমার কাজ হচ্ছে না, তার মানে কি আমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সো এক্সারসাইজ will also help you quitting smoking.
ইমপ্রুভ ইউর মেন্টাল হেলথ অ্যান্ড মুড। আপনি যদি এক্সারসাইজ করেন এটাতে আপনার মানসিক অবস্থা আপনার ভালো হবে, স্ট্রেস লেভেল কমে আসবে, অ্যাংজাইটি কমে আসবে। তারপরে যত ধরনের রিস্ক আছে ডিপ্রেশন মধ্যে পড়ার যে এটা সেটা আপনার হেল্প করবে। আর এর মধ্যে মেন্টাল হেলথে কি হবে, এক্সারসাইজের দ্বারা বি অ্যাক্টিভ, ইট হেলদি, গেট অ্যাডুকেট স্লিপ। আর একটা জিনিস আপনি মাথায় রাখতে হবে, যদি এক্সারসাইজ আপনি করেন অনেক দিন বাঁচবেন। কেননা যাদের ঘুম সুন্দর হয় তাদের আয়ু বাড়ে, কোনো ভিটামিনের দরকার নেই। যাদের ঘুম ঠিক হয় না তাদের আয়ু কমে যায়, ডিউটেরেট করে, আপনার সেলগুলা ড্যামেজ হওয়া শুরু করে। আর এই ড্যামেজের এক পর্যায়ে তাকে পরবর্তী বলা হয় যে অকার্যকর সেল, অর্থাৎ পাগল সেল, তাকে বলা হয় ক্যান্সার। আর ক্যান্সার শুনলে আপনার প্যানিকিং শুরু হয়ে গেল, মানসিক শারীরিক বিভিন্ন জায়গায় এলোমেলো অবস্থা হয়ে গেল। তাহলে কেন আমরা সেই থেকে বাঁচার জন্য আমরা প্রতিনিয়ত শারীরিক যে শ্রম যেটা দেওয়া বা এক্সারসাইজ যেটা করা আমরা করব না? এরপরে এই এক্সারসাইজের জন্য আপনি কি করে, হেল্প কিপ ইউর থিঙ্কিং। আপনি এক্সারসাইজ যদি আপনার ভালো হয় তখন আপনার চিন্তা করার অবকাশ আপনার আসবে, ক্রিয়েটিভিটি আপনার আসবে, জাজমেন্টাল স্কিল আপনার বাড়বে এবং আপনার মেমোরি শার্প হবে। বয়স বাড়ুক না কেন, তখন দেখেন এই বয়স্ক মানুষ লোক সে দেখা গেল নতুন ক্রিয়েটিভ একটা আইডিয়া নিয়ে সে ক্যামেরা নিয়ে বের হয়ে গেল, প্রকৃতির কাছে ছবি নিচ্ছে এবং দেখতেছে, সে ছবি দেখে নিয়ে সেখান থেকে হি ইজ ট্রাইং টু পিক আপ লট অফ গুড থিংস ফ্রম দ্যাট। দেখেন তার মুখে হাসিটা দেখেন। আমরা অনেক সময় বুড়ো মানুষ তুমি আবার কি ক্যামেরা নিয়ে কিসের ছবি তুলবা। দেখেন আমরা কিন্তু সবসময় ক্রিটিসাইজ করতে পছন্দ করি, এর পিছনে কারণটা কি? আপনার হবিটা যখন বিল্ড আপ করবেন সে আপনাকে সম্পূর্ণভাবে আপনার মাইন্ড, ব্রেইন এবং হার্ট গার্ড সম্পূর্ণ জিনিসের সাথে আপনার সংযোগ ঘটাতে সাহায্য করবে। তাহলে এই এক্সারসাইজের মাঝখান দিয়েই, এক্সারসাইজ মানে যে ফিজিক্যালি যে মুভমেন্ট, যে অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ এক্সারসাইজ, রেগুলার রুটিন ওয়াইজ করবেন, আপনি সেখানে ভালো ফিল করতে পারবেন। স্ট্রেনথেন ইউর বোনস এন্ড মাসেল। আপনার এক্সারসাইজের জন্য হাড়ের মজবুতি এবং আপনার মাসেল গুলা অত্যন্ত মজবুত হবে। ঠিক আছে, চট করে আপনি পড়ে যে হাড় ভাঙার কোনো সুযোগ হবে না এবং বোনের ডেন্সিটিটা আপনি বেড়ে যাবে। আর আপনার মাসেলের মধ্যে যে ক্যাপাসিটি, এনার্জি স্টোর করার ক্যাপাসিটি, এটা বাড়বে। তো সেই জন্য আপনার এই বোনটাকে মজবুত রাখতে ক্ষয় কম হবে, দাঁতের ক্ষয় কম হবে, বোনের ক্ষয় কম হবে, জয়েন্টের মধ্যে যে ক্ষয়গুলো হয়ে যায়, পরে অনেকে নি রিপ্লেস করে, হিপ রিপ্লেস করে। দ্য পিপল হু ডোন্ট মুভ ইট, যখন এর পারে না তখন পরবর্তী যায় এটা অল্টারনেটিভ করতে যায়। কেন আমরা সেই জায়গায় যাব? ওয়াই ইউ হ্যাভ টু বি রিঅ্যাক্টিভ ইনস্টেড অফ প্রোঅ্যাক্টিভ? আমরা কেন অগ্রিম ভাবে ভাববো না কালকে আমি এটা না করলে আমার এই ক্ষতিটা হতে পারে? নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি আর নিজেকে প্রশ্ন করি, যার জন্য এই যে আজকের এই সাবজেক্টটা আমি নিজে যেহেতু সবসময় করি না, এটা ভাবলাম যে এ নিয়ে একটু আলোচনা করি। আমি যদি আমার নিজেকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারি, আর এই ফ্রেমের নিয়ে আসতে আমার জন্য ভালো, আর সেই জিনিসটা আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রিডিউস ইউর রিস্ক অফ সাম ক্যান্সার। যদি এক্সারসাইজ রেগুলার করেন তাহলে আপনার যে এটা কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ইউরিনেটিং ব্লাডার যেটা আছে, এগুলা কিডনির ক্যান্সার, স্টমাক এবং লাং ক্যান্সার, এর থেকে আপনি বাঁচতে পারেন। এটা যখন আপনি এক্সারসাইজ করবেন, আপনার ইমিউন সিস্টেমটা যখন স্ট্রং হবে, তখন ইনফ্লামেশনটা, আপনার বডির ইনফ্লামেশনটা বাড়বে না। বডিটা ব্যালেন্স কন্ডিশনে থাকলে তখন আপনার ওজন বাড়ানো কমে যাবে, আপনি ক্যান্সারের হাত থেকেও আপনি বেড়ে যাবেন। এই ক্যান্সার প্রিভেনশনের জন্য তারা এই গাইড কি দিচ্ছে, হেলদি ডায়েট। যে খাওয়াটা আপনি আপনার শরীর নিতে পারছেন বডি চাহিদা অনুযায়ী, সেটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি শিখতে হবে ওয়েট ম্যানেজমেন্ট, শরীরের ওজন কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা। আর 3 নাম্বারটা হচ্ছে এক্সারসাইজ। এই 3টা জিনিসকে যখন আপনি একসাথে মিলিত করতে পারবেন, তাহলে আপনি দেখবেন আপনার ক্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। রিডিউস ইউর রিস্ক অফ ফল। ওই যে সার্কোপোনিয়ার কথা, আপনি যদি প্রপারলি যদি আপনার এক্সারসাইজ করেন, তাহলে হঠাৎ করে পড়ে যাওয়ার যে অবস্থা, আপনার বাথরুমে হোক, সিঁড়ির থেকে হোক, এবং এখান থেকে আপনার পড়ে যাওয়ার যদি বেঁচে যান, তাহলে আপনার লংজিভিটি হয়ে থেকে গেল। একবার যদি পড়ে যান, কোনো ফ্র্যাকচার হয়ে গেলে, সে বিছানায় যখন পড়ে গেলেন, তখন ওখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। আর এই ফল সাইকেলের কি করে, ফল যখন হয়, ইনক্রিজ ফিয়ার অফ ফলিং এগেইন। একবার যারা পড়ে যায় ভয় পায় যে আবার বোধহয় পড়ে যাবো। ডিক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আর এই যখন পড়ে যায়
এরপরে সে নড়াচড়া পর্যন্ত করতে চায় না, নড়াচড়া করা যাবে না, আবার পড়ে যাবো, ব্যথা করবে। ঠিক আছে, দেখেন একটা ফল, একটা পড়ে যাওয়াটা আপনাকে কোন কোন জায়গা থেকে আপনাকে সরিয়ে ফেলতেছে এবং আপনার অবস্থাকে শেষ করতেছে। ডিক্রিজ ফিজিক্যাল অ্যাবিলিটি, আপনার শারীরিক সক্ষমতাটাকে নষ্ট করে দেয়। ইনক্রিজ রিস্ক অফ ফলিং এগেইন, আবার পড়ে যাওয়ার একটা ভয় মনের মধ্যে দানা বেঁধে বসে থাকে এবং তখন আপনার চলাফেরা বন্ধ হয়ে যায়। এরপরে দেখেন আপনার এক্সারসাইজ আপনাকে ইমপ্রুভ ইউর স্লিপ। এক্সারসাইজ ক্যান হেল্প ইউ টু ফল অ্যাসলিপ ফাস্টার। যদি প্রপারলি আপনার যদি এক্সারসাইজ করেন, বিছানায় যাওয়ার সাথে সাথে আপনার ঘুম চলে আসবে। ইমপ্রুভ ইউর সেক্সুয়াল হেলথ, অর্থাৎ আপনার যৌন শক্তির বিষয়ে আপনি এটাকে হেল্প করবে, বডি যে ফাংশনালিটি ঠিক রাখবে, যেটাকে ইডি বলে, যে রেকটাল ডিসফাংশনিং যেটা আছে পুরুষের, আর এটার মধ্যে আপনার সজীবতা আসবে, এনার্জি আপনার আসবে, তখন অন্য কোনো কিছু পিছনে দৌড়ানোর দরকার নাই। এটা শুধুমাত্র হচ্ছে ফিজিক্যাল সাইডে আপনার প্রপার ফাংশনালিটি থাকবে এবং মেয়েদের মধ্যে তাদের যে অন্যান্য যে বিষয়গুলো আছে সে বিষয়ে তাদের মধ্যে বেনিফিট তারা পাবে। এখন দেখা যাক ইনক্রিজ ইউর চান্স অফ লিভিং লঙ্গার, কিভাবে আমরা বেশি দিন বাঁচতে পারি। এবং এটা স্টাডিতে দেখা গেছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তখন এটা রিডিউস করবে আপনার মানে ও আগে মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচাবে, এবং বিভিন্ন কজ যে আছে, যে কারণের জন্য মৃত্যু হয় সেখান থেকেও আপনাকে বাঁচাবে, হার্ট ডিজিজ বাঁচাবে, বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে আপনাকে বাঁচিয়ে তুলবে। এই রাইট সাইডে যে স্লাইডটা আছে আপনি দেখে নিবেন, এর মধ্যে কমপ্লিট জিনিসটা ডিফাইন করেছে যে কিভাবে প্ল্যান্ট বেসড প্রোটিন আপনাকে হেল্প করতেছে, কত পার্সেন্ট প্ল্যান্ট বেসড ফ্যাট যেটা আছে সেটা কোন কোন আইটেম ছবি দেওয়া আছে, আনরিফাইন্ড কার্বোহাইড্রেট। আমরা কার্বোহাইড্রেট যেটাকে আপনার ময়দা যেটা খাই সেটা কিন্তু আপনার খুব ক্ষতিকর। রিফাইন্ড আইটেম অ্যাভয়েড করেন। উইদাউট রিফাইন্ড যেমন আটা যেটা ছিলকা সহ হয় এবং যেটা উইথ স্কিন যেটা আমার থাকে, ওটা যদি নেন এটা আপনার শরীরের জন্য ভালো ফল দিয়ে দেবে। হাউ ক্যান আই মেক এক্সারসাইজ এ পার্ট অফ মাই রেগুলার রুটিন। এবার চলে আসতেছে কিভাবে করবো, আরে করা তো সম্ভব না, কোন সময় পাই না, কাজের চাপে থাকে। এটা আরে বাবা, তোমার কাজের চাপের থেকে তোমার শরীরটা হলো প্রথম। কার জন্য কাজ করা হচ্ছে? পরিবারের জন্য। পরিবার কার? আমার। আর আমি যদি ভালো না থাকলাম তাহলে ওই কাজ দিয়ে আমার কি হবে? এবার দেখেন মেক এভরিডে অ্যাক্টিভ মোর অ্যাক্টিভ। এখানে দেখেন যে একটা যে স্লাইডে দেওয়া হচ্ছে দেখাচ্ছে কি মেইনটেইন স্ট্রেট ক্যারিং শপিং ব্যাগ। কোনো সময় এই যে হাতে যে আপনি ক্যারি করেন এটা কিন্তু সাংঘাতিক উপকারী। হাতে দুই হাতে ক্যারি করবেন ক্যাপাসিটি অনুযায়ী রেগুলারলি। আমাদের কি হয়ে যায়, একটু যখন আপনি ভয়ান লাগবে যে আমি ওই একটা রিক্সা নিয়ে আমি চলে গেলাম, এতটুকু পথ আমি হেঁটে যেতে করি না, এইটা যদি আপনি করেন তখন আপনার এই ইয়ের থেকে ডিফিকাল্টিসটা বের হয়ে আসতে পারেন। কিপ ইট সোশিয়াল। এরপরে সামাজিক ভাবে যে সবাই মিলে হাঁটে, আছে না, একসাথে চলেন আমরা হাঁটি। এভরি মিনিট কাউন্টস। আপনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড আপনার কাউন্ট হচ্ছে। ঘরে ভ্যাকুমের জন্য আপনি লোক রেখেছি, কেন? আমি নিজে করি, ডাস্টিংটা আমি করি। আপনার কিচেনের যে প্লেট আছে এটা আছে দাঁড়িয়ে এনে যদি আপনি কিছুক্ষণ 10-15 মিনিট এটাকে ওয়াশ করেন, আমি বলবো যে তুমি কি ঘরের মানুষ নাকি? এ ধরনের আমার কিছু একটা ব্যাড হ্যাবিট আছে যেগুলো সাধারণত ইউরোপে অথবা অন্য কান্ট্রিতে তারা প্রত্যেকে কাজ করতে এবং তারা কাজ করে, কিন্তু আমাদের মধ্যে একটা ভাবে আছে যে যার যে কাজ সে করবে, আমি চুপচাপ থাকবো, আমি খাবো আর ঘুমাবো। ঠিক আছে। তারপর বলছে ট্রাই অ্যান অনলাইন ক্লাস। আর এগুলো শেখার জন্য অনলাইনে প্রচুর আপনার আছে, সেগুলো ফ্রি। এগুলো আপনারা দেখেন, নিজে নোট করেন, প্র্যাকটিস করেন, নিজে ভালো থাকেন, পরিবারকে ভালো রাখেন। ওয়েট দ্য গার্ডেন, আপনি গার্ডেনকেও ম্যানেজ করতে পারেন। গেট অ্যাক্টিভ ইউর ওয়ে। আপনি গার্ডেনের মধ্যে কিছু লাগালেন, আপনি সবজি লাগালেন, গাছের ডাল কাটলেন, পানি দিলেন, পাতার সাথে আপনার পরিষ্কার করলেন, নতুন নতুন গাছ লাগালেন, এটাও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। লিটল উইন্স অ্যাক্টিভ এডি ব্রেকস। আপনি ছোট ছোট কাজ আপনি ঘরের মধ্যে বসে, চেয়ারের মধ্যে বসে নিয়েও আপনি এক্সারসাইজ করতে পারেন। ফ্যামিলি ডান্সিং, অনেকে আছে না অনেক সময় ঘরের মধ্যে নাচের প্রোগ্রাম করে, সবাই মিলে, বাচ্চারাও নাচতেছে, ছোটরাও নাচতেছে, বাইরে যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, এইটাও একটা ফান হিসেবে আপনারা নিতে পারেন। বি অ্যাক্টিভ উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। আপনি চেষ্টা করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে সবাই একসাথে আপনার দৌড়ানো, খেলার জন্য। অনেক সময় আমরা দেখি না, আমরা দেখি কিন্তু বাচ্চাদের বলে যা তোমরা খেলো, আমরা ঘরে বসে টেলিভিশন দেখতেছি আর মোবাইল টিপতেছি। কেন বাবা? আমরা চলেন, আমরা সবাই মিলে ছেলে মেয়ে যারা আছে বাইরে গেলাম, এই বলের পিছু দৌড়ালাম,
ওর পিছিয়ে দৌড়ে এলাম, ক্রিকেটের ব্যাট হাতে নিলাম, ও বল মারলো, আমি নিলাম, এই যে দৌড়াদৌড়ির মাঝখানে ফ্যামিলি যে বন্ডিংটা কিন্তু অনেক ভালো হয়। আমরা কি করি, ম্যাক্সিমাম মাসে একবার অথবা দুইবার কোথাও বেড়াতে যাই, চলো যায় ঘুরে আসলাম, ওখানে যায় না কিছু দেখে নিয়ে আবার সে খাবার টেবিলে রেস্টুরেন্টে হ্যাভি খাওয়া দাওয়া খেয়ে আবার রাত ঘুমালাম। যে যে পরিশ্রম করে আমার ক্যালোরি বার্ন করলাম সে পরিশ্রম আবার আমরা নিয়ে নিলাম। সেই আমোদের কথা বলে, কিন্তু আমোদটা যেন কনসিস্টেন্ট ওয়েতে হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। কিপ ট্র্যাক অফ ইউর প্রোগ্রেস। আপনি যদি যখন যে অ্যাটমিক হ্যাবিটের কথা বলছি না, যে আমি এক্সারসাইজ করব, কি কি করতেছি প্রতিদিন, এটাকে আমি নিয়মের মাঝখানে, ওই যে জার্নালিং এর কথা বলছিলাম, আপনার খেয়াল আছে কিনা, এই জার্নালিং এর মতো লিখবো। স্টেপ 1 হচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট বেস লাইন, সেট দ্য প্রজেক্ট স্কোপ, ক্রিয়েট দ্য প্রজেক্ট টাইমলাইন। এবং আপনি যে প্রজেক্টটা আপনি করবেন, যেভাবে কাজ শুরু করবেন সেটা একটা স্কোপ তৈরি করেন, এবং টাইমলাইন কতক্ষণ করবেন সেটাও সেট করেন। তারপরে 2 নম্বর হচ্ছে কিপ ট্র্যাক অফ ইউর প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্ট মানে আপনার এই যে এক্সারসাইজের যে কাজটা করতেছেন কিভাবে হচ্ছে, কতটুকু প্রোগ্রেস করতেছেন সেটাও লেখেন। তারপরে 3 নম্বর হচ্ছে কম্পেয়ার দ্য বেস লাইন প্ল্যান উইথ অ্যাকচুয়াল প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্ট মানে এখানে এক্সারসাইজ। আপনি যে প্ল্যান করছেন যে আমি এইটুকু আমি আমার ওজন কমাতে চাই, আপনি দেখেন এই কয়েকদিনের মধ্যে কতটুকু আপনি কমাতে পেরেছেন, হিসাব করে মিলানোর চেষ্টা করেন। যদি দেখেন সেখানে কোনো গ্যাপ আছে, সেই জায়গায় আপনি কাজ করে চেষ্টা করেন সেই জায়গায় থেকে বের হয়ে আসার জন্য। মেক এক্সারসাইজ মোর ফান। দেখেন বাইরে দেখেন সবাই মিলে একসাথে যখন এক্সারসাইজ করে, যেমন আমরা স্কুলে করতাম এগুলা, আপনার ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলির আগে আমরা করতাম না, হাতে উপরে তুলে নিয়ে এরকম এরকম করতাম, তারপর হাত ফড়ানো, এটাও কিন্তু একটা বিশাল একটা কাজ করে। আর এগুলার মাঝখান দিয়েও আমরা নিজেকে আমরা ফিট রাখতে পারি। ফাইন্ড অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু ইভেন ওয়েন ওয়েদার ইজ ব্যাড। আবার বলতে পারেন আরে বৃষ্টি এসে গেছে, পানি জমে গেছে, আজকে হবে না, আজকে বাদ দিলাম। নো, টোটাল অল্টারনেটিভের পথ করে বের করে দেন। বাচ্চারা দেখেন পানি জমে গেছে, তার মধ্যে আনন্দ কত, দেখেন কত হাসতেছে, আপনি গামবুট পরে নিয়ে পানির পাশ দিয়ে দৌড়াচ্ছে, আসতেছে। চেষ্টা করতে হবে নো এক্সকিউজেস ফর স্টপিং ইউর এক্সারসাইজ। রিমেম্বার দ্যাট সাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ বেটার দ্যান নান। আপনি কিছুই করবেন না, শারীরিক ভাবে আপনি নিজে ঘরের জিনিসও যদি প্রতিদিন করেন, এটা করেন সেটা করেন, একটু কাজ করেন, সপ্তাহে একটা জিনিস করেন, দেখবেন যে আপনি নিজে হাতে করতে করতে আপনার একটা আনন্দ পাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন। Of the most important keys to a healthy body, it is the basis of dynamic and creative intellectual activity. যে শারীরিক সুস্থতা যদি আপনার থাকে, তখন আপনার মধ্যে দেখবেন যে আপনার যে মেধাগত যে আপনার পরিবর্তন, অথবা যে আপনার মধ্যে এনার্জি লেভেল যে পরিবর্তন, এই ক্ষেত্রে সিরিয়াস এটা পাওয়া যায়। স্ট্রেংথেনিং দ্য বেস হেলথ অ্যান্ড ওয়েলনেস, এখানে কি বলতেছে, ডু হোয়াট ইউ এনজয়। সবসময় খেয়াল রাখবেন আপনি যেটা পছন্দ করেন সেটা করেন। আপনি পছন্দ করতেছেন, বিরক্ত হয়ে কাজ করবেন না, যেটা আপনার ভালো লাগে সেই ভালো লাগার মধ্যে দেখতে হবে যে আপনার বডি মুভ হচ্ছে, আপনি মুভ করতেছেন, আপনার এদিকে আপনি ফোকাস করে আপনি নিজে ডিসাইড করেন। বিল্ড আপন ইউর হোপ অ্যান্ড অ্যাসপিরেশন, এবং আপনি যে আশা করতেছেন এবং সেটার দিকে কাজ করতেছেন সেটা আপনি নিজে তৈরি করতে পারেন। বিল্ড আপন ইউর স্ট্রেংথ, আপনার কোন দিকে কোন কাজে আপনি ভালো, কোনটাতে আপনি ভালো করতে, দৌড়াতে পছন্দ করেন, স্কিপিং করতে পছন্দ করেন, সাইক্লিং করতে পছন্দ করেন, সুইমিং করতে পছন্দ করেন, যেটা পছন্দ করবেন তার উপরে নিয়ে কাজ করেন, এটা আপনাকে সাংঘাতিকভাবে বেনিফিট দিবে। বিল্ড আপন ইউর ফ্যামিলি অ্যান্ড কমিউনিটিজ স্ট্রেংথ, এবং আপনার পরিবারের মধ্যে সবার পছন্দ অপছন্দের উপর বেস করে তাদের সাথে নিয়ে যদি আপনারা কিছু করতে পারেন, আউটিং হতে পারে, ঘরের মধ্যে হতে পারে, ঘরের কাজগুলোকে ভাগ করে দিয়ে হতে পারে, অথবা কমিউনিটির মধ্যে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশন অ্যাক্টিভিটিস হয় তার মধ্যে নিজেকে এনগেজ করেন। ও দিয়ে দিলাম, আপনার ডেকোরেটরকে দিয়ে দিলাম, সে এসে কাজ করে দিল, টাকা দিলাম। আগে তো আমরা এগুলো করতাম না, আমরা নিজেরাই সবকিছু করতাম। এখন ডে বাই ডে আমরা মানি আর্ন করে নিয়ে আমাদের নিজেদেরকে ডিসেবল করে ফেলতেছি। এমফাসাইজ দ্য পজিটিভিটি, আর সব জায়গায় আপনি পজিটিভ মাইন্ডসেটটা থাকবে, ওখান থেকে ভালো কিছু বের করার যে মানসিক অবস্থা, সে অবস্থা নিয়ে আপনাদের চলতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মধ্যে কি আপনি বেনিফিট পেতে পারেন, একটা হচ্ছে যে কগনিটিভ ফাংশন। এই কগনিটিভ ফাংশনের মধ্যে আপনার কি আসবে, মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশন, আলজাইমার ডিজিজ রিস্ক, এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। মেন্টাল হেলথে কি বেনিফিট হবে, আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, সেলফ এস্টিম, স্লিপ, এর থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। সোশ্যাল নেটওয়ার্ক আপনার বাড়বে, তাতে কি হবে,
কমরেডারি আইসোলেশন, সোশ্যাল সাপোর্ট। আপনি অনেক সময় দেখেন অনেক ঘরে কোনায় থাকে, আপনি তাকে বের করে নিয়ে আসেন এবং তাকে সাপোর্ট দেন, এবং দেখা যাবে ওই সমাজের মধ্যে তার অ্যাক্টিভিটিস বাড়ার জন্য সমাজটা অত্যন্ত উৎফুল্ল এবং ভালো থাকতেছে। ফিজিক্যাল ইম্পেয়ারমেন্টস, পেইন, মোবিলিটি, ডিসএবিলিটি, আর্থারাইটিস, যদি আপনি এক্সারসাইজ করেন এর থেকে আপনারা বের হয়ে আসতে পারেন। ডিজিজ রিস্ক, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ওবেসিটি, এই যদি আপনি এক্সারসাইজ করেন, এই যে ডিজিজের রিস্ক যেটা আপনার মধ্যে আসার কথা, ব্লাড প্রেশার বাড়ার কথা, সুগার লেভেল আপনার বাড়ার কথা, আপনার মোটা হয়ে যাচ্ছেন সেটা বাড়ার কথা, আপনি বের হতে পারবেন। আর তারপর ফাইনাল যেটা হচ্ছে বলে ফিজিক্যাল ফিটনেস, আর এতে আপনার শারীরিক সৌন্দর্য বোধ সৃষ্টি হবে, আপনার শরীরে শক্তি আসবে, আপনার মুভমেন্টের ফ্লেক্সিবিলিটি আসবে এবং নিজেকে ফুললি ব্যালেন্স করতে পারবেন। আর এ দিয়ে আজকে আলোচনা আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।